সবাইকে ওয়েলকাম করছি আমার রান্নার চ্যানেল জ্যোতিষ হেসেলে। কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। আজ আমি রসমালাই তৈরির A to Z আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তাই ধৈর্য ধরেই দেখতে থাকুন আমার রেসিপিটি। রসমালাই তৈরি করতে প্রথমে দুধ থেকে ছানা তৈরি করে নেব। এজন্য চুলায় 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধ ফুটে উঠেছে। এ পর্যায়ে এসে চুলার জাল মিডিয়াম করে দিব। আজ আমি হোয়াইট ভিনেগার দিয়ে দুধ থেকে ছানা তৈরি করব। এজন্যে হোয়াইট ভিনেগার নিয়েছি 2 টেবিল চামচ এবং তার সাথে অ্যাড করেছি 8 টেবিল চামচ পানি। এখন ধীরে ধীরে ভিনেগার ও পানির মিশ্রণটি গরম দুধে অ্যাড করে দিব। যখন দেখবেন পানি ও দুধ আলাদা হতে শুরু করেছে, তখন 1 মগ ঠান্ডা পানি অ্যাড করে দিবেন। ঠান্ডা পানি অ্যাড করার কারণে ছানা শক্ত হবে না এবং নরম থাকবে। পানি ও ছানা আলাদা হয়ে যাওয়ার পরে আমি চুলা বন্ধ করে দিব। চালনিতে একটি সাদা কাপড়ের উপরে ছানার মিশ্রণটি এখন ছেঁকে নিচ্ছি। ছানার পানিটি ফেলে দিব এবং পরিষ্কার পানি দিয়ে ছানা ভালোভাবে ধুয়ে নিব, যাতে করে ভিনেগারের টক ভাবটা ছানাতে যেন থেকে না যায়। ছেঁকে নেওয়ার পরে হাতের হালকা চাপে পানি যতটা সম্ভব ঝরিয়ে নিয়েছি। এখন কমপক্ষে আধা ঘন্টার জন্য আমি পানি ঝরাতে ছানাটি ঝুলিয়ে রেখে দিব। আমি ছানার মিশ্রণটি আধা ঘন্টার জন্য পানি ঝরিয়ে নিয়েছি, তবে আপনারা যদি চান তাহলে আধা ঘন্টার বেশিও ঝুলিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে পারেন। এখন আমি তো বল তৈরি করে নিব। এজন্য ছানায় অ্যাড করছি হাফ চা চামচ চিনি এবং হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। রিকোয়েস্ট করছি, যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে আটা বা ময়দা ছানাতে অ্যাড করতে যাবেন না, তাতে করে আপনাদের ছানার বলগুলো শক্ত হয়ে যাবে। ছানা শুধুমাত্র চিনি দিয়ে বল করে সেটা দিয়েও আপনারা রসমালাইটি তৈরি করতে পারেন। রসমালাইয়ের ছানার বলগুলো তৈরি করার সময় অবশ্যই হালকা হাতে কর্নফ্লাওয়ার এবং চিনির মিশ্রণটি মিশিয়ে বলগুলো তৈরি করে নেবেন এবং বলগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ছানার এই দানা দানা ভাবটা যেন একদম ম্যাশড না হয়ে যায়। এতে করে আপনার রসমালাইয়ের বলগুলোর ক্রিমি টেক্সচারটা চলে যাবে। তাই অবশ্যই ছানার বলগুলো তৈরি করার সময় আলতো হাতে হালকাভাবে মেখে বলগুলো তৈরি করে নেবেন। ছানার বলগুলো তৈরি করার সময় খুব জোরে চাপ দিয়ে বলগুলো তৈরি করবেন না। দেখুন ছানার ভেতরে একটা তৈলাক্ত উপাদান, যেটাকে আমরা মিল্ক বা বাটার মিল্ক বলি, সেটা থাকে। এই তৈলাক্ত ভাবটি যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়, সেটা বল তৈরি করার সময় খেয়াল রাখবেন। তাই ছানার বলগুলো তৈরি করার সময় হালকাভাবে খুব জোরে না চেপে ছানার বলগুলো ধীরে ধীরে তৈরি করে নেবেন। ছানার বলগুলো আমার তৈরি করা শেষ। এখন আমি চলে যাব রসমালাই তৈরির পরবর্তী ধাপে। ছানার বলগুলো এখন আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্যে চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি এবং আরও দিয়ে দিব 4 কাপ পরিমাণে পানি। সবসময় এই অনুপাতটা মনে রেখে চিনির শিরাটি তৈরি করে নেবেন। চিনি এবং পানির মিশ্রণটি ভালোভাবে ফুটে উঠলেই রসমালাইয়ের বলগুলো দেওয়ার জন্য সঠিক শিরা তৈরি হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে চিনি এবং পানির মিশ্রণটি ঢাকা দিয়ে দিব এবং পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চিনি এবং পানির শিরা ফুটে উঠেছে। এখন আমি তৈরি করে রাখা ছানার বলগুলো এক এক করে শিরার ভেতরে ছেড়ে দিব।
ছানার বলগুলো শিরার ভিতরে দিয়ে দেওয়ার পরে আমি 8 থেকে 10 মিনিট ঢেকে ছানার বলগুলো সিদ্ধ করে নিব। 10 মিনিটের মতো ছানার বলগুলো হাই হিটে ঢেকে জাল করে নিয়েছি। এ পর্যায়ে এসে ছানার বলগুলো বেশ ফুলে উঠেছে। ছানার বলগুলো রসমালাইয়ের দুধের মিশ্রণে দেওয়ার জন্য প্রস্তুত কিনা সেটা এখন একটা ছানার বল নিয়ে আমি চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য চামচে আমি একটি ছানার বল তুলে নিয়েছি এবং এই ছানার বল থেকে আঙুল দিয়ে চেপে চেপে সমস্ত শিরা বের করে নিচ্ছি। আঙুল দিয়ে চেপে সমস্ত শিরা ছানার বল থেকে বের করে নেওয়ার পরে আমি আবার শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। শিরার ভিতরে দিয়ে দেওয়ার পরে যদি ছানার বল আবার শিরা টেনে নেয় এবং ফুলে ওঠে তাহলে বুঝবেন যে ছানার বলগুলো নরম হয়ে গিয়েছে এবং রসমালাইয়ের দুধের ভিতরে দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। আমার তৈরি ছানার বলগুলো কিন্তু রসমালাইয়ের দুধের শিরায় দেওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলার জাল লো হিটে দিয়ে ছানার বলগুলো গরম শিরায় এভাবেই কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এতে করে ছানার বলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে, নরম হবে, তুলতুলে হবে এবং শিরার মিষ্টিটা সম্পূর্ণ ছানার বলের ভেতরে চলে যাবে। ছানার মিষ্টিগুলো চিনির শিরায় 10 থেকে 15 মিনিটের জন্য লো হিটে জালে বসিয়ে রেখে আমি অন্য একটা চুলায় রসমালাইয়ের দুধের শিরাটা তৈরি করে নিব। এজন্য আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। এই 1 লিটার দুধ জাল করে আমি হাফ লিটার পরিমাণে নিয়ে আসব। 1 লিটার দুধে আমি এখন দিয়ে দিচ্ছি একটা এলাচ। আপনাদের এলাচের ফ্লেভার যদি বেশি পছন্দ তবে আপনারা আরও একটা এলাচ অ্যাড করে দিতে পারেন। প্রায় 20 মিনিটের মতো আমি জাল করে নেওয়ার পরে 1 লিটার দুধ হাফ লিটার পরিমাণে চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। 4 টেবিল চামচ চিনি যথেষ্ট, তবে আপনাদের মিষ্টি বেশি পছন্দ হলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। চিনি দিয়ে দেওয়ার পরে আমি আরও 4 থেকে 5 মিনিট মিডিয়াম জালে দুধের শিরাটি তৈরি করে নেব। চিনি অ্যাড করার পর 5 মিনিট জাল দিয়ে দুধের শিরাটি তৈরি করে নিয়েছি। এখন ছানার মিষ্টিগুলো শিরাতে অ্যাড করে দেওয়ার জন্য পারফেক্ট। তবে আপনারা যদি দুধের শিরাটি বেশি পছন্দ করেন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণে দুধটা চলে আসার পরেই ছানার মিষ্টিগুলো অ্যাড করে দিবেন। দুধের শিরায় ছানার মিষ্টিগুলো দিয়ে দেওয়ার আগে আমি চালনির ওপরে ছানার মিষ্টিগুলো তুলে নিচ্ছি, যাতে করে এক্সট্রা চিনির শিরাটা মিষ্টির সাথে দুধের ভিতরে চলে না আসে। চালনির সাহায্যে সমস্ত পানি ঝরিয়ে নেওয়ার পরে আমি ছানার মিষ্টিগুলো দুধের শিরায় দিয়ে দিচ্ছি। ছানার মিষ্টিগুলো দুধের শিরায় অ্যাড করার পরে 4 থেকে 5 মিনিটের বেশি জাল করা যাবে না। যদি আপনারা 4 থেকে 5 মিনিটের বেশি দুধের শিরায় দেওয়ার পরে মিষ্টিটা জাল করেন তাহলে ছানার মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। তাই অবশ্যই 4 থেকে 5 মিনিটের বেশি দুধের শিরায় মিষ্টিগুলো জাল দিবেন না। ছানার মিষ্টিগুলো দুধের শিরায় অ্যাড করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে জাল দিয়ে নিব। 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রসমালাইটি ঢেকে রান্না করার পর আমার পছন্দ অনুযায়ী অনুপাতে রসমালাই চলে এসেছে। এখন আমি রসমালাইয়ের চুলাটি বন্ধ করে দিব। রসমালাইয়ের রস এবং মিষ্টির অনুপাত সঠিক এবং আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। তবে চুলা বন্ধ করে আমি এভাবেই রসমালাই ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দিব, যাতে করে সমস্ত ভাপটি রসমালাইয়ের ভেতরে চলে যায়। এবং আপনারাও রসমালাই তৈরি করার পরে চুলার উপরে কিছুক্ষণের জন্যে রেখে দিবেন।
10 মিনিট চুলার ওপর রেখে দেওয়ার পরে রসমালাইটি এখন সার্ভ করার জন্য প্রস্তুত এবং আমি এখন রসমালাইটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুধটা জাল দেওয়ার সময় আমার কড়াইয়ে যে সরগুলো লেগেছিল সেটা আমি চামচের সাহায্যে রসমালাইয়ের দুধের শিরার সাথে অ্যাড করে নিয়েছি। এখন রসমালাইয়ের দুধের শিরার ঘনত্বটা দেখুন। রসমালাইয়ের রসটা এখন কিন্তু সম্পূর্ণ সরে পরিপূর্ণ এবং খাওয়ার সময় প্রত্যেকটা বাইটেই সরের স্ট্রং স্বাদ পাওয়া যাবে। এবং আপনারাও অবশ্যই দুধটা জাল করার সময় এবং রসমালাইটি তৈরি করার পরে পাশের যে সরগুলো, এই সরগুলো চামচের সাহায্যে দুধের সাথে অ্যাড করে নেবেন। এতে করে দুধের শিরার ভিতরে সরের স্ট্রং একটি স্বাদ চলে আসবে। দোকানের রসমালাই তো হরহামেশা খাওয়াই হয়। বাসায় নিজের হাতে সকলের পছন্দের খাবারটি তৈরি করে বাসার সবার জন্যে নিজের হাতে পছন্দের মিষ্টিটি তৈরি করে খাওয়ানোর মধ্যে আসলে আনন্দই আলাদা। তবে মিষ্টিটি তৈরি করার সময় অস্থির না হয়ে ধীরে সুস্থে প্রত্যেকটা স্টেপ ফলো করে মিষ্টিটি তৈরি করবেন। আশা করি আমার দেখানো ওয়েগুলো ফলো করে আপনারা চমৎকার রসমালাইয়ের ফ্লেভার ঘরে বসেই নিতে পারবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে রসমালাইয়ের পুরো রেসিপিটা দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।